হ্যালো বন্ধুরা, দেখছো শুকনো মরিচটি বাজতেছে আমার রান্না তৈরি। তো এই যে চিংড়ি মাছ দিয়ে এভাবে কে কে রান্না করে খাওয়া আমি জানি না, মানে একটু ঝোলটা বেশি থাকবো। আমার রান্নাটা কেমন হয়েছে আমার ভিডিওতে কমেন্ট করে যাইবা। যদি ভালো লাগে রান্নাটা তাহলে লাইক শেয়ার অবশ্যই করবা, সুন্দর সুন্দর কমেন্ট করবা। হ্যালো বন্ধুরা, তো ভিডিওর শুরুতে বলতেছি কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো আমি জানি না। আমি রান্নাটা পুরো তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখো, এদিকটা কড়াই বসাই দিয়েছি, গরম হইতেছে, তেল দিছি। আর এটা আসলে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়া। তো সিদ্ধটা আমি শেয়ার করলাম না কেন, কারণ সিদ্ধ তোমরা সবাই করতে জানো, এটা শেয়ার করার কিছুই নেই। তো এটা আমি কসুরমুখী নিছি, কীভাবে সম্পূর্ণ রান্নাটা রান্না করুন তোমাদের সাথে শেয়ার করুন। এটা আমি ডাইলে রান্না করুন। ওই যে চিংড়ি মাছ দেখো ফ্রিজেতে নামাই রাখছি। তো চিংড়ি মাছ যেহেতু অ্যালার্জির সমস্যা আছে, কম খাই, বুঝছো। তো একটু কমই দিমো, আর এনে বেশি না, মুখিটা বেশি না, একটু ভাঙ্গে দেবো। এটা আমরা একটু ঝোল বেশি রাখো। আমরা পছন্দ করি এটা ডাইলে রান্না করুম। আমি তরকারিতেও দেই, অন্যভাবে রান্না করি, তবে এটা আমি মুখিটা দিয়ে ডাইলে রান্না করুম। তো তার জন্যই যেটা ভাঙ্গে নিতেছি। আর চিংড়ি মাছটাও মনে করো আমি দেখামো, শেয়ার করুম। চিংড়ি মাছটা এইভাবে আর কি ভাঙ্গা একটু টইলা নিব। চিংড়ি মাছটা একটু হলুদ মরিচ দিয়ে মাইখা, তো যেটা বলে সোমবার দিব, সোমবার এটা দিয়ে দিব। আলুটা সিদ্ধ করে নিয়েছি, ভালো করে শুইলা নিয়েছি পরিষ্কার করে। তো আশা করি সাথে থাকো ভিডিও। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কষানোটা হয়ে গেছে। আমি এখন এটা জল দিয়ে দেবো, জলটা একটু বেশি দেবো, যেহেতু এটা আমি ডালের মতো রান্না করতেছি। ডাল আর এটা বুঝোই তো, একটু সাদা সাদাই হইব ডালের মতো রান্না করলে। সাদা বলতে আর কি অত হলুদ দেখা যাইব না। এখন চুলার আওয়াজটা বাড়াই দেবো। এটার মধ্যে আর মশলা কিছুই আমি ব্যবহার করব না। যে রাঁধুনিটা একটু বাইটে দিতাম, ভালো লাগতেছে না, তো রাঁধুনিটা আমি সোমবারে দিয়ে দিলাম। এটা ভালো মতো যখন বলক আসবো, তখন আমি একটু স্বাদটা দেখা তারপরে নামাই নেব। ঝাল মরিচটা কীরকম হয়েছে তারপরে নামাই নেব। ওটা ভালো মতো বলক আসো, একটু চুলাটা বাড়াই দিলাম। তো বন্ধুরা দেখতেই পারছো, এটা আসলে হয়ে আসছে, যেহেতু ডাইল মতো আমি রান্না করব। তো এই যে দেখো ঘন হয়ে গেছে, আরও ঘন হইব। এটা যখন ঠান্ডা হইব তখন আরও ঘন হয়ে যাবে। তো যাক, আমার এটা ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণই বসায় রাখছি, তবে অনেকক্ষণ বলতে সিদ্ধটা তো তোমার আমি লবণ দিয়ে নিছি তখনই হয়েছে, পুরা সিদ্ধ তখনই হয়ে গেছে। আর কষাইয়া যে জল দিছি তখন অতটা সিদ্ধ করা লাগে নাই। তো আমি মশলার কিছুই দিলাম না, আমি এটা এখন নামাইয়া নিব। দেখছো এটা আরও ঘন হয়ে যাবে। তো আশা করি একটু খাইয়া দেখো। কথায় আছে, এক দেশের গালি এক দেশের বলি। হয়তো অনেকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করো, অনেকে আবার নিরামিষও রান্না করো। আমি যেই মশলাটা ব্যবহার করছি, অনেকেই হয়তো এই মশলাটা ব্যবহার করো না। তো আমি যেভাবে রান্না করছি, যদি ইচ্ছে হয় রান্না করে খাইয়া দেখো, ভালোই স্বাদ লাগে। তো যদি কেউ মশলাটা জানতে চাও, ভিডিও টাইনা দেখবা, রান্না হয় ভিডিও নিচে কমেন্ট করবা।